হ্যালো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর বৃষ্টি, প্রচুর প্রচুর বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির ভিতরে কি খাইতে মন চাইতেছে তাও নিজেও জানি না। যাই হোক, কিন্তু এমন বৃষ্টি দেখা আমার আর সহ্য হইতেছে না। তাই আজকে আমি নরসিংদীরও কোনো ঐতিহ্যবাহী রান্না করব না, সিলেটেরও রান্না করব না। আজকে দিনাজপুর রাজশাহীর আলুর ঘাটি রান্না করব। যাই হোক, ডিম দিয়া। আর ওইখানে কিন্তু ডিম দিয়া, মাংস দিয়ে, তারপরে মাছ দিয়েও খায়। আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়তেছে, আজকে কয়দিন যাবত প্রচুর বৃষ্টি, তার জন্য আমি বাজারেও যাইতে পারতাছি না। ঘরের ভিতরে কোনো মাছ নাই, কিন্তু মাংস আছে। মাংস খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছে। আর তার জন্য আমি আজকে রেসিপিটা তৈরি করব আলুর ঘাটি ডিম দিয়ে। আর এই যে আদা রসুন জিরা কিন্তু সব কিছু দিয়েই দিলাম। আর কথার ফাঁকে তো আর বলতে পারলাম না, সাথে একটু এলাচি দারচিনি দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে আজকে কিন্তু রেসিপিটা খুব মনোযোগ সহকারে করতেছি। আর মনোযোগ সহকারে করলে কিন্তু যে কোনো জিনিসই খুব সুন্দর হয়, এবং খাওয়ার জিনিস হলে তো কথাই নাই, খুব মজা হয়। আর মাশাল্লাহ, আমার কিন্তু রান্না খুবই প্রশংসা করে সবাই, শুধু আমি বলতে না, আমার রান্না তো আমি খেয়ে প্রশংসা করিও। আর যেই খায় সে বলে কিন্তু খুবই মজা হয়। আর এই যে এদিক দিয়ে কষায় নিছি, আমার আলুর ঘাটিটা সুন্দর করে মাইখা নিছি, কোনো দানা রাখি নাই। আর এই যে অবশেষে ডিম দিয়ে দিছি, আর সাথে একটু জিরার গুঁড়া উপরে আবার ছিটাই দিছি। আর এদিক দিয়ে ছোট আলু সিদ্ধ করে নিছি, এইটা দিয়ে আমি কিন্তু ভর্তা বানাইয়া খাবো। আর এই দিক দিয়ে আমার ডিম রান্না হয়ে গেছে, আলুর ঘাটিটা খুব সুন্দর হয়েছে। আর অবশেষে এখন আমি এই যে মসুরি ডাল ভিজাইছি, আজকে মন চাইতেছে আমি মসুরি ডাল দিয়ে বড়া বানায় খাই। তার জন্য আমি কি করলাম, ডালের বড়া বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ছোটবেলায় কিন্তু খুবই ঝগড়া করতাম আম্মুর সাথে যে আমার ডালের বড়া লাগবো, যদি আমার একটা বড়া কম হইতো তাহলে কিন্তু আম্মুর সঙ্গে প্রচুর রাগ করতাম। তার জন্য কিন্তু আমার আব্বু সব সময় আমার জন্য ডাল ভাঙায় নিয়ে আসতো প্রচুর প্রচুর। যেহেতু ঢাকা শহরে থাকতাম, ওইখানে কিন্তু বাটাবাটি এতটা ভালো লাগতো না, তাই ওই ভাঙাই নিয়ে আসতাম। আর এই যে অবশেষে কিন্তু আমি আলু ভর্তাটাও বানাই নিতেছি। আমি কিন্তু পেঁয়াজ কাঁচা খাই না, যাই হোক ভাইজা নিছি, তারপর সুন্দর করে ভর্তাটা বানাই নিছি। কেমন হয়েছে ভর্তাটা দেখে কিন্তু আমি আর লোভ সামলাইতে পারতাছি না, কখন যে খাবো। আর তাড়াতাড়ি আমি গরম গরম ভাত নিয়ে নিছি। আজকে কিন্তু সকাল সকাল রুটি খাইলাম না, তাই বড়া দিয়া, আলুর ভর্তা দিয়া, সাথে তো আলুর ঘাটি আছেই, এটা দিয়ে আমি খেয়ে নিতেছি। এত এত মজা হয়েছে যা বলার বাহিরে। ভাই, কেউ নজর দিবেন না, নজর দিলে কিন্তু আমার পেটে সমস্যা হতে পারে। তার জন্য আর একটু আমার ডালের বড়াটা পুড়ে গেছে, যাই হোক কেউ আবার মাইন্ড করবেন না। আর এখন আমি নিয়ে নিছি ডিম দিয়ে আলুর ঘাটি, যে সেই দিনাজপুরের রাজশাহীর বিখ্যাত খাবার। সেই খাবারটা আসলে খুবই টেস্ট হয়, খুবই মজা। আর যার ভালো লাগছে সে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আলুর ঘাটিটা খুবই মজা হয়েছে। আর আজকে আমার খাবার দেখে কিন্তু আমার ছেলে মেয়েও খুবই অবাক, যে বলতেছে তুমি তো আজকে সবই শেষ করে ফেলাইতেছো। যাই হোক, ছেলে মেয়ে অনেক বায়না করতেছে আমার এখান থেকে ডিম দিয়ে দিতে। তাদেরকে ডিম দিয়েছি, তারপর বলতেছে তাদেরকে কুসুম দেওয়ার জন্য। বলতেছি আমি আজকে ছোট মানুষ হয়ে গেছি, তোমাদের সঙ্গে আজকে জেরা করে তারপরে খাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।